ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আর রেসিপিটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমরা বাড়িতে করব পটল দই পনিরের রেসিপি, একদম নিরামিষ। নিরামিষ দিনে কিন্তু বানিয়ে ফেলতে পারবে তোমরা এই দুর্দান্ত রেসিপিটা। তোমরা তো পনির দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছো, এইভাবে একবার পটল দই দিয়ে পনিরের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। নিমেষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আর কিন্তু বেশি কথা বললাম না, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই কিন্তু এগোতে পারবো না। তাহলে চলো, অনেক তো কথা বলে ফেলেছি, রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 300 পনির নিয়েছি। এবার একটি তাওয়াতে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমি কিন্তু হালকা করে কিন্তু পনিরগুলিকে কিন্তু ভেজে নেব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কিন্তু পনিরগুলিকে দিয়ে দিচ্ছি এই যে তাওয়ার উপরে। এবার আমি পনিরগুলিকে কিন্তু হালকা করে কিন্তু ভেজে তুলে নেব। তো এই যে পনিরগুলি ভাজা হচ্ছে, খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে কিন্তু ভেজেই কিন্তু আমি তুলে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলিকে আমি একটু উল্টে দিচ্ছিলাম আর এক পিঠ ভাজার জন্য। পনিরগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু পনিরগুলিকে কিন্তু আমি একটি পাত্রে কিন্তু তুলে নেব। এই যে আমি একটি কাঁচের বোলে আমি পনিরগুলিকে কিন্তু এক এক করে তুলে নিচ্ছি। এবার এই পনিরের উপরে আমি একটু উষ্ণ গরম জল দেব, তাহলে কি হবে, পনির কিন্তু শক্ত হবে না, নরম থাকবে, একদম সফট। তো এই যে আমি গরম জলটা পনিরের উপরে দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এই যে আমি পটল কেটে নিয়েছি, ছোট ছোট করে আমি পটলটাকে ভালো করে কেটে নিয়েছি। এবার পটলের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি পটলগুলিকে কিন্তু ভেজে নেব সর্ষের তেলে। তো পটলগুলিকে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার ভেজে নিচ্ছি। দেখো পটলগুলি ভাজা হচ্ছে, পটলগুলিকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তো পটলগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে পটলগুলিকে কিন্তু তুলে নেব। এই যে আমি একটি পাত্রে পটলগুলিকে কিন্তু তুলে নিচ্ছি। একটু মশলা করে নেব, তার জন্য একটি মিক্সির জারে আদা কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর জিরেকে আমি বেটে নেব। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। মধ্যে আমি গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব ডুমো ডুমো করে আমি আলু কেটেছিলাম, আলুগুলিকে কিন্তু আমি দিয়ে ভেজে নেব। আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়ে দেব। তো খুব ভালো করে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। এবার কিন্তু আমি কিন্তু টমেটো বাটা দিয়ে দেবো এর মধ্যে। একটা টমেটোকে আমি বেটে নিয়েছিলাম, সেটি কিন্তু আমি দিয়ে দেব। এবার আলুর সঙ্গে টমেটোটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আমি আলুর সঙ্গে কিন্তু টমেটোটাকে কষিয়ে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে যে মশলাটি বেটেছিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা আমি কিন্তু দিয়ে দেব, বাটাটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আর এর মধ্যে শুকনো লঙ্কাও কিন্তু দিয়েছিলাম দুটো। তো বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে একটু কিন্তু মশলা ধোয়া জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এদিকে আমি একটি বাটিতে কিন্তু ময়দা নেব। কিন্তু আমি টক দই দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। তাহলে কি হবে, খুব ভালো একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে আর কিন্তু টক দইটাও কিন্তু ফেটে যাবে না। তো এই যে মশলাটাও কিন্তু আমি আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর এই যে ফেটিয়ে রাখা টক দইটাকেও আমি দিয়ে দেব। খুব ভালো করে এবার টক দইয়ের সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার কিন্তু আমি এই যে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলিকে কিন্তু দিয়ে দেব এক এক করে। এবার খুব ভালো করে আলুর সঙ্গে পটলকে কষিয়ে নেব। দেখো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু মেইন, কষানো ভালো না হলে কিন্তু রান্না কিন্তু একদমই কিন্তু ভালো হয় না। এবার আমি উপর থেকে কিন্তু একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেব। তাহলে কি হয়, খেতে তো খুবই ভালো হয় আর গন্ধটাও কিন্তু দুর্দান্ত হয়। তো আমি এবার স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি গরম জলে ভেজানো যে পনিরটি রেখেছিলাম জল সমেত সেটা কিন্তু দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আমি কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার উপর থেকে কিন্তু আমি অল্প ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের পটল দই দিয়ে পনিরের দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি। এই যে আমি কিন্তু এবার বলে তুলে ফেলছি রেসিপিটা। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা, আজকের এই পটল দই পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? নিরামিষ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। অসম্ভব ভালো লেগেছে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।